محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت جر جر اللهم سلم وعلى آل سيدنا سورة يوسف بدار حکمت لقمان امام قاری قرآن بداری ای دل سعد من امام بلغ العلام بجماله حسنت جميع یہ توری میرا جسی کے دلائے قدم تو کو پہچان اور میری مرض ہے قدم تو کو پہچان بلغ العلام بجماله حسنت جميع ہونا یہ پھول تو
बुलबुल का तरन्नुम बेनहों जाने दहर में खलियों का तबस्सुम बेनहों बल्लगल उलाम हसनतु जमीउं হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে মারহাবা বলেন। প্রিয় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত বাদেপাশা হাফিজিয়া দাখিল মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত বিশিষ্ট আলেমে দ্বীন, উলামায়ে কেরাম বৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক মায়েরা, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা, প্রিয় তরুণ ভাইয়েরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত হযরতে মা খাদিজার উত্তরসূরি আমার মা ও বোনেরা, অনুষ্ঠানের সূচনা লগ্নে আপনাদের কাছে আবারও আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোঝা যায় আপনাদের গলার আওয়াজ নাই, শীতে ধরছে নাকি? আমি আবারও সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমরা সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা খান। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা খান। এই জন্য সার্বভৌমত্বের মালিক একজন, তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস একজন, তিনি কে? কিছু মানুষেরা আছে তারা বলে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এইরকম আছে না নাই? না নতুন শুনছেন আমার কাছ থেকে? একটু কষ্ট করে আমার যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই মঞ্চের ভিতরে চলে আসুন, যদি কষ্ট না হয় আপনাদের। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে
আজকের এই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বেজার না খুশি? কম না বেশি? কারা কারা বেজার আছেন একটু হাত তুলে দেখান তো। কেউ নাই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি তামাম জাহানের মালিক, আমাদের মনিব। তিনি হচ্ছেন মহান রব্বুল, আর তার গোলাম হচ্ছি আমরা। আমাদের মালিক একজন, তিনি কে? আর আমাদের পরিচয় কি? আমরা তার না মসজিদের সভাপতি সাহেব, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, এলাকার বিশিষ্ট সমাজ সেবক হতে পারেন, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে আমরা কি? নগণ্য গোলাম। এই জন্য মহান রব্বুল আলামিন যা কিছু আমাদেরকে আদেশ করবেন, মুমিনের কাজ হলো তার সব সময় মাথা পেতে নেওয়া। জুড়ে বলেন ঠিক কিনা? আমার হাতে যে একটি কিতাব আছে, এই কিতাবটা আমরা প্রত্যেকে চিনি। চিনি কি চিনি না? প্রত্যেকের বাড়ির মধ্যে আছে না নাই? সবার বাড়ির মধ্যে। সেটা হচ্ছে কোরআন। সেটা কি? মহান রব্বুল আলামিন মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন কিসের জন্য? আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, দিনের পথে। আমরা তো প্রত্যেকের জানা আছে 18,000 মাখলুকাত মহান রব্বুল আলামিন সৃষ্টি করছেন। জুড়ে বলেন ঠিক কিনা? কোনদিন কি শুনেছেন অন্যান্য কোনো জাতির জন্য, প্রাণীর জন্য কোনো পয়গাম্বর এসেছেন? এরকম আছে? ইতিহাসে কোনোদিন নাই। শুধু মানব জাতির জন্য একজন দুইজন নবী নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, আমরা যদি সারাটা জীবন সিজদায় পড়ে শুকর আদায় করি, এর শুকরিয়াটুকু আদায় হবে না। সুবহানাল্লাহ। সেই নবীর উপর এই কিতাবটা তিনি নাজিল করলেন, সেটার নাম হলো কোরআন। মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে তিনি প্রেরণ করলেন বিভিন্ন সম্প্রদায়ের জন্য, তাদেরকে প্রেরণ করে দিয়া দিলেন মানবতার মুক্তির জন্য। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে মহান রব্বুল আলামিন আসমানি কিতাব দুনিয়ার মধ্যে তিনি প্রেরণ করলেন। কিন্তু আবু জেহেল, আবু লাহাবের মতো যত মানুষগুলা আছে সবাই দিনের বিপক্ষে যাবে। যেখানে কোরআনের আইন চলবে, যেখানে কোরআনের কথা বলা হবে, সেখানে তারা বাধা প্রদান করবে, ষড়যন্ত্র করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কিয়ামতের আগ পর্যন্ত যত জীবন মানুষগুলা দুনিয়ার মধ্যে আসবে, আর আমার কাছে একটা কোরআন মহান রব্বুল আলামিন তিনি উপহার দান করলেন। সেই কোরআন অনুযায়ী যারা চলবে, জীবন বিধান অনুযায়ী সে কোরআন শরীফ যারা মানবে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন বান্দা বান্দি। এমনকি বাতিলগুলা যদি তাদের ফাঁসির মঞ্চে যদি তাদেরকে নিয়ে যাওয়া হয়, তাদেরকে যদি হুমকি দেওয়া হয়, তাদেরকে যদি ষড়যন্ত্র করে গুম করা হয়, একটা বিন্দু পরিমাণ অবধি পর্যন্ত তারা ইসলামের পথ থেকে চুল পরিমাণ দূরে সরে তারা কখনো যাবে না। আমরা কি চলে যাব কোরআনের পক্ষ থেকে কিছু ভয়ে? যাবেন না এরকম? মামলার ভয়, ফাঁসির ভয়। কোরআনের কথা বললে মানুষ বিভিন্ন ষড়যন্ত্র করে, এইরকম ভয়ে এখন পর্যন্ত মানুষ আছে না নাই? অনেক সময় দেখা যায় মজলুমদের বিপক্ষে চলে যায় অনেক মানুষ, আর জালিমদের পক্ষ নেই। এইরকম আছে না নাই? এইরকম গাদ্দার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দিনের পথে যেদিন দাওয়াত দান করলেন, যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন থেকে দেখা যায় ঘর থেকে, পরিবার থেকে, সমাজ থেকে আল্লাহর রাসূলের শত্রু হওয়া শুরু করা হলো। কিন্তু এর আগ পর্যন্ত সবাই আলামিন উপাধি দিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই অনেক ভালোবাসতো। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের কি চরিত্রের মধ্যে সমস্যা ছিল? কথা বলেন। তাহলে ওনার বিরুদ্ধে কেন মানুষ চলে যায়? একমাত্র দিনের কথা বলার জন্য। কিসের কথা বলার জন্য? দিনের কথা বলার জন্য। মহান রব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়া দিলেন, আমার হাবিবকে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম, ওয়া নাশারা বিহি আফদালাদ দ্বীন, শ্রেষ্ঠ দিন দিয়ে দুনিয়ার মধ্যে আমি তাকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। ওয়া আনজালা মাহুল কিতাবাল মুবিন, শ্রেষ্ঠ কিতাব আমি তাকে উপহার দান করলাম।
শুধু শ্রেষ্ঠ কিতাব দিয়ে আমি শেষ করি নাই, শ্রেষ্ঠ দিন দিয়ে তাকে আমি শেষ করি নাই। 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, সবার চাইতে শ্রেষ্ঠ বানিয়ে আমি তাকে দুনিয়ার মধ্যে আমি তাকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ামা জাআলাহু ইমামাল মুরসালিন। সুবহানাল্লাহ। ইমাম হিসাবে তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। এই জন্য রব্বুল আলামিনের বান্দা বান্দিরা আমরা প্রত্যেকটা সময় শুকরিয়া আদায় করতে একজনের, তিনি কে? আল্লাহ। তিনি কে? মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিন বললেন, মানুষ জাতিদেরকে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম, কত সুন্দর করে আমি তার হাত বানালাম, পা বানালাম, চোখ দিলাম, চলাফেরার জন্য, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়া দিলাম। তারপরে আমার বান্দা যারা আমার বিপক্ষে চলে যায়, নিশ্চয় একদিন আমি মহান রব্বুল আলামিনের কাঠ গড়ার মধ্যে তারা দাঁড়াতে হবে। সেই দিন আমি মহান রব্বুল আলামিনের কাছে তাদেরকে জবাবদিহিতা হতে হবে। এই যে একজন মনিব পেলাম আর আমরা গোলাম হলাম, আমাদের শেষ আছে না নাই? কথা বলেন। রব্বুল আলামিনের বান্দা বান্দিরা শুনে রাখবেন, রব্বুল আলামিন কত সুন্দর করে যত্ন করে আমাদেরকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন ঘোষণা করে দেয়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আমি সবচেয়ে শ্রেষ্ঠতম গঠনে আমি আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আরেকজন নবী পেলাম আমরা, যেই নবীর যদি চরিত্র আমরা যদি খুঁজতে যাই, সেই নবীর যদি জীবনী আমরা খুঁজতে যাই, তাহলে আমাদের প্রত্যেকের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূলের চরিত্রের যে বর্ণনাগুলা, তা বিন্দু পরিমাণ আমরা আলোচনা করলে আলোচনা শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের পানি কতটুকু আছে তা হয়তো কোনোদিন অনুমান করা যাবে। প্রশান্ত মহাসাগরের গভীরতা কতটুকু, পানি কতটুকু আছে তা অনুধাবন করা যাবে। কিন্তু কেউ যদি আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে গবেষণা করে, জীবন শেষ হয়ে যাবে কিন্তু তার আলোচনা শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন মহান রব্বুল আলামিন। তিনি বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হলো যে, হে আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, কানা খুলুকুহুল কুরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্র ছিল এই কোরআন। এই জন্য এই কোরআনের কথা বললে অনেকের সহ্য হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? কাদের সহ্য হবে না? আবু জেহেল আর আবু লাহাবের বংশধর যারা আছে কিয়ামত অবধি পর্যন্ত, তারা কোরআনের মাহফিলে বাধা প্রদান করবে। কোরআনের কথা বললে তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হবে, তারা কখনো তা বরদাস্ত করতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমি যে সূরা একটা তিলাওয়াত করেছিলাম, সূরাটার নাম হলো সূরা জিলজাল। সময় খুব সংক্ষিপ্ত, চেষ্টা করব শেষ করার জন্য অল্প সময়ে। মহান রব্বুল আলামিন তার হাবিবের উপর শ্রেষ্ঠ কিতাব দান করলেন, আর এই কোরআনের মধ্যে তিনি সূরা নাজিল করলেন কতটা? 114টা। কতটি? 114টি। আর কোরআন শরীফের সূরাদেরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? এক ভাগ হলো মাক্কি আর আরেক ভাগ হলো মাদানী সূরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মাতৃভূমিতে ছিলেন, মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলা জিবরিল আমিনের মাধ্যমে তার হাবিবের উপর অবতীর্ণ করলেন, নাজিল করলেন, সেই সূরাগুলার নাম হলো মাক্কি সূরা। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল যখন দিন প্রচার করতে গিয়ে যখন বাধা প্রদান করা হলো, এই দিন প্রচার করতে গিয়ে যারা মৃত্যু অবধি পর্যন্ত আল্লাহ রাসূল তিনি বললেন, আমি দিন প্রচার করার জন্য আমি আমার নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছিল। মক্কা থেকে আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। আর মদিনায় যাওয়ার পর জিবরিল আমিনের মাধ্যমে যে সূরাটা, যে সূরাগুলা নাজিল হলো, সেই সূরাগুলা হলো মাদানী সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে সূরা তিলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরা জিলজাল। সেটা হলো কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে সিরিয়াল অনুযায়ী 99তম সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কততম সূরা? 99তম সূরা। এই সূরার মধ্যে রুকুর সংখ্যা হলো একটা,
আর আয়াত সংখ্যা হলো 8টি। সুবহানাল্লাহ। এই সূরার বিষয়বস্তু হলো মানুষের মৃত্যু পর থেকে যে জীবন শুরু হবে সেই জীবনের মানুষের সমস্ত হিসাবটুকু তার সামনে চলে আসবে। সেই আলোচনাটুকু মহান রব্বুল আলামিন খুব কড়াকড়িভাবে সূরা জিলজালের মধ্যে তিনি বর্ণনা করলেন। আল্লাহু আকবার। আমপারার প্রায় অনেক সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে মহান রব্বুল আলামিন আলোচনা করেছেন, কিন্তু সূরা জিলজালের মধ্যে তিনি একটু কঠিনভাবে আলোচনা করলেন। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের মৃত্যু আছে না নাই? আমরা প্রত্যেক আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত বানাছেন রব্বুল আলামিন, তার উম্মতে রাখি মহান রব্বুল আলামিনের সামনে আমরা প্রত্যেকে দাঁড়ানো লাগবে কি লাগবে না? এই জন্য পৃথিবীর মধ্যে আমরা তো এসেছি মুসাফির হিসাবে। আমরা কি যারা গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন, মনে করবেন না পৃথিবীটা আপনার। আপনি ইউকেতে, ইটালিতে, আমেরিকায়, ফ্রান্সে আপনি বসত বাড়ি করেছেন, ভারী ঘর সমস্ত কিছু আছে, টাকা পয়সা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মনে করছেন আপনি সফল। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনি কখনো সফল না। জুড়ে বলেন ঠিক না? এই যে আমরা আজকে এসেছি বাদে পাশে হাফিজিয়া দাখিল মাদ্রাসায়, এটা খার বাগান, এটা হলো রাসূলের বাগান। সেখান থেকে যারা বের হয়ে যাবে তারা হচ্ছে এক একটা কোরআনের পাখি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা টাকা পয়সা বানিয়েছেন, সমাজে আপনাদের অনেক মান সম্মান আছে, খ্যাতি আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক, ম্যাজিস্ট্রেট হয়েছেন, মনে করছেন আপনারা সফল। কখনো সফল নাই। আপনার সন্তানকে দিনী শিক্ষা দেন, আপনার সন্তানকে ভালো একজন আলেম বানান, কোরআনে হাফিজ বানান। আমাদের প্রত্যেকের ইচ্ছা আছে না নাই? একটু জবান খুলে, জবান দিয়েছেন কে? আজকের একটা দিন একটু জবান খুলে কথা বলতে পারবো না? কষ্ট হলে সমস্যা নাই। আপনাদের সন্তানদেরকে, ভাইদেরকে, নিজের ভাইদেরকে যদি কোরআনে হাফেজ বানান, একজন আলেম বানান, আর তিনি যদি মসজিদের মধ্যে যখন নামাজ পড়াবে, মানুষ পিছে নামাজ পড়বে, কোরআনের মঞ্চে কোরআন দিয়ে মানুষদেরকে দিনের পথে মানুষদেরকে দাওয়াত দিবে, মানুষ শুনবে, ঈদগাহের মধ্যে নামাজ পড়াবে, হাজার হাজার মানুষগুলো পিছনে নামাজ পড়বে, আপনি মরে গেলে আপনার জানাজা করবে। এর থেকে সফল কি আর কেউ পৃথিবীর মধ্যে আছে? কথা বলেন, কেউ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উপর যে কোরআন নাজিল করা হলো, আমি এর দাওয়াত দান করছি। আমি যেদিন পৃথিবীর মধ্যে থাকবো না, সেই দিন আমার ওয়ারিসগুলা কিয়ামতের রাত পর্যন্ত তারা কোরআন দিয়ে মানুষদেরকে দিনের পথে তারা দাওয়াত দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই ঘোষণাটি করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের পথে যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি ঘোষণা করে দেয়া দিলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে। কেননা রব্বুল আলামিন যখন তিনি ঘোষণা করে দেয়া দিলেন, ইজাম জুলজিলাতিল আরদু জিলজালাহা, জুলজিলাতিল আরদি জিলজালাহা, অর্থাৎ ভূমিকম্পের পর ভূমিকম্প হবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আকাশ প্রকম্পিত হবে, জমিন প্রকম্পিত হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়া একদিন চুরমার হয়ে যাবে, এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে। একদিন আমরা মহান রব্বুল আলামিনের খাট গোড়ার মধ্যে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী থাকার জন্য পৃথিবীর মধ্যে আসলো না। যদি মহান রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে মানুষগুলা দাঁড়াবে, তারা যদি জানতো পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় তারা নিজে ক্ষমতার চেয়ারে বসে নির্দ্বিধায়, কোনো পেড়া ছিল না, কোনো পেরেশানি ছিল না, পেরেশানি ছাড়া অবস্থায় তারা কুকর্ম দুনিয়ার মধ্যে করে গেছে, জনগণকে কষ্ট দিয়ে গেছে, প্রতিবেশীদেরকে তারা কষ্ট দিয়ে গেছে। কিন্তু সেই জিনিসগুলা যারা কথা বলতে পারতো না, যেমন মনে করেন একটা কক্ষের মধ্যে যদি কোনো মানুষ মিথ্যা মামলার যদি সে সাক্ষী দান করে, মিথ্যা অবস্থায়
অন্য কোন মানুষের ফাঁসির মঞ্চে তার রায় ঘোষণা করে দেয়। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন সেই যে জায়গার কক্ষটা ছিল, সে অফিস কক্ষটা ছিল, চেয়ার ছিল, এই সমস্ত কিছুকে মহান রব্বুল আলামিন যখন আদেশ করবেন, সমস্ত জিনিসপত্রর জবান খুলে যাবে। তারা সেই দিন সেই মানুষদের বিপক্ষে মহান রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে তারা দাঁড়াবে আর বিচার দিয়া দিবে, সাক্ষ্য প্রদান করবে। বলবে মহান রব্বুল আলামিন এই ব্যক্তিটা অমুক চেয়ারের মধ্যে বসা ছিল, তার ক্ষমতা ছিল, অমুক মানুষটা বড় নির্যাতিত ছিল, কিন্তু তার প্রতি সে জুলুম করছে। তার প্রতি কি করছে? জুলুম করছে। সেই দিন যার কথাবার্তা নাই, কোনো জীবন নাই, পদার্থ জিনিসগুলা মহান রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে সেই দিন সাক্ষী প্রদান করবে। সেদিন একটা জুতার ফিতা পর্যন্ত মহান রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য প্রদান করবে। মহান রব্বুল আলামিন এই ব্যক্তিটা দিনের পক্ষে ষড়যন্ত্র করেছিল। রাস্তাঘাট, মাটি, জমিনগুলা বলবে মিথ্যা মামলা দিয়ে মানুষদের খেয়ে গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেই মাটিগুলা, সেই জিনিসপত্রগুলা মহান রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে দাঁড়াবে আর মিথ্যা সাক্ষ্য প্রদান করবে। মহান রব্বুল আলামিন যখন তিনি ঘোষণা করে দিয়া দিলেন জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্পের পর ভূমিকম্প শুরু হয়ে যাবে, ধাক্কার পর ধাক্কা দেওয়া শুরু হয়ে যাবে, পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। সেই দিন মানুষ বলবে হারে পৃথিবীর কি হয়ে গেল, আমরা তো কখনো সেই দিন এমন কোনো কিছু ভাবতাম না। অনেক মানুষগুলা মনে করবে আমরা তো ভাবতামই না কখনো কোনো দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যেই দিন তোমাদের মৃত্যু হবে, তোমরা যখন কবরের মধ্যে চলে যাবে, সেই দিন তোমাদের শেষ নয়। যেই দিন মহান রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার প্রদান করবেন, সেই দিন আবার তোমরা কবর থেকে পুনরায় জীবিত হবে বিবস্ত্র অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো বিবস্ত্র অবস্থায় কিয়ামতের মাঠের মধ্যে তোমরা অবস্থিত থাকবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই কথাগুলা যখন তিনি শুনলেন, কান্না করতে করতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে তখন তিনি চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন যখন মানুষগুলা বিবস্ত্র অবস্থায় উঠবে, ইয়া রাসূলুল্লাহ আমার তো বেশি লজ্জা হয়, আমরাও কি বিবস্ত্র অবস্থায় কিয়ামতের মাঠে উঠব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ অবশ্যই বিবস্ত্র অবস্থায় প্রত্যেক কিয়ামতের মাঠে জীবিত হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো বড় লজ্জার কথা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আয়েশা তোমার কোনো চিন্তা করার কারণ নাই, কিয়ামতের ময়দানের মধ্যে কোন মানুষ ডানে বামে থাকানোর কোনো সময় থাকবে না, আকাশের দিকে তাকাবে, নফসি নফসি করে তারা সবাই ছুটতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে শুনে রাখো, প্রত্যেক পয়গম্বরদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পোশাকের ব্যবস্থা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দিন আমাদের আসবে, আমাদের নাম ধরে ধরে যেদিন মসজিদের মিনারের মধ্যে যেদিন এলাউন্স করা হবে অমুক গ্রামের অমুক ব্যক্তি নাই, অমুক মানুষ নাই, সেই দিন তো আমাদেরকে নাম ধরে ধরে যখন ঘোষণা করা হবে, সাদা কাপড় পরানো হবে, মসজিদে যদি নাও যাই মসজিদের খাটিয়াটুকু আমাদের প্রত্যেকের দুয়ারের মধ্যেও এসে উপস্থিত হবে। আসবে কি আসে না? অনেক মানুষ চলে যায় না, মৃত্যুবরণ করে না? প্রায় সময় তো আমরা মসজিদের মিনার থেকে শুনতে পাই অমুক গ্রামের অমুক মানুষ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? একদিন আমাদের নাম ধরে ধরে ঘোষণা করা হবে। রব্বুল আলামিনের বান্দা বান্দীরা শুনে রাখুন, সেই বিষয়টা কিন্তু কোনো অস্বাভাবিক নয়। আজ কোরআনের মঞ্চে আসলাম, কাল সকালে হয়তো আমরা কেউ পৃথিবীর মধ্যে থাকবো না, কিন্তু মৃত্যু যখন আমাদের হবে, মৃত্যুর পরে কিন্তু আমাদের জীবন শেষ নয়। মৃত্যুর পরে যখন মহান রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে দাঁড়াবো, যেই দিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, মহান রব্বুল আলামিনের হাবিব বললেন, জুলজিলাতিল আরদু জিলজালাহা, ধাক্কার পর ধাক্কা দেয়া শুরু হয়ে যাবে,
মানুষ তো শুধু মৃত্যুর খবর শুনে তার গায়ের পশম পর্যন্ত খাড়া হয়ে যায়, সে তো বুঝতে পারে না। দুনিয়ার মধ্যে মনে করে আমার তো অনেক ক্ষমতা আছে, ক্ষমতায় থাকা অবস্থায় সে তো নামতেই চায় না। ক্ষমতার চেয়ারে বসলেন সে কখনো সেই চেয়ারটা ছেড়ে দিতে চায় না। মানুষের প্রত্যেকের অনেক মানুষের জীবনের বিনিময়ে সে ক্ষমতার মধ্যে থাকতে যায়। রাব্বুল আলামিনের হাবিব বললেন, মানুষের নাম ধরে ধরে একদিন মসজিদের মাইকের মধ্যে অ্যালাউন্স করা হবে। আমাদের তো অনেক প্রবাসীগুলা যখন দেশের মধ্যে আসে, আমার যখন প্রবাসে চলে যায়, মা বাবা ভাই বেরাদেরা ছেলে মেয়েগুলা কান্না করে কি করে না? কয়েক বছরের জন্য আমরা বিদায় দিয়ে দিই, জুড়ে বলেন ঠিক না? কিন্তু যেই দিন সাদা কাপড়ের মধ্যে আপনাকে মোড়ানো হবে, সেই দিন আপনি আপনার বাবাকে মাকে বলবেন না, ভাইকে বলবেন না, ভাই কয়েকটা বছর পর আপনার সাথে দেখা হবে। সেই দিন আপনি জীবনের শেষ বিদায় বাড়ির থেকে আপনি নিয়ে নেবেন, কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন আপনার বাড়ির মধ্যে আসবেন না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের যেই দিন মহান রব্বুল আলামিন ঘোষণা প্রদান করলেন, মানুষ তো মৃত্যুর পরেই তো তার শেষ হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিন তিনি ঘোষণা যখন করলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মহান রব্বুল আলামিন যখন সেই আয়াতগুলা যখন তিনি নাজিল করলেন, আর জমিন তার বোঝাগুলা বের করে দেয়া দিবেন, জমিনের ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এই জমিনের নিচে তো অনেক সম্পদগুলা আছে, অনেক টাকা পয়সাগুলা আছে, স্বর্ণের মুদ্রাগুলা আছে, অনেক মানুষগুলা তাদের লাশগুলা কবরের ভিতরে শুয়ে আছে, মাটি তার জমিন তার সব কিছু উগড়ে দেয়া দেবে। সেই দিন মানুষ বলবে, হায় স্বর্ণের মুদ্রা তো দেখা যায় চোখের সামনে। সেই দিন মনে মনে ভাববে, সে কল্পনা করতে থাকবে, এই টাকার জন্য পয়সার জন্য এই যে স্বর্ণ মুদ্রার জন্য আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম, আমি আমার বোনকে হত্যা করে ফেললাম। অনেক সময় দেখা যায় সম্পদের জুড়ে সন্তান তার বাবাকে হত্যা করে ফেলে। কথা কি নতুন না পুরাতন? কথা বলেন। এই বাংলাদেশে অনেক নজির আছে, বাবার লাশটা গড়ে রেখে সন্তানগুলা সম্পদগুলা বাগাবাগি করে, জুড়ে বলেন ঠিক কিনা? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলা বের করে দেয়া দেবে। সেদিন মানুষ বলবে, হায় আমি তো আমার ভাইকে হত্যা করে ফেললাম, আজ তো দেখা যায় টাকা পয়সা সোনা দানা সব পড়ে আছে, এসব দিয়ে আমি কি করব? এই জন্য আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার মানুষেরা শুনে রাখুন, যেই দিন আপনার নাম ধরে মসজিদের মিনারের মধ্যে যেই দিন ঘোষণা করা হবে, এর আগ পর্যন্ত আপনি মনে মনে সংকল্প নেন, আজকের কোরআনের মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যান, আজ থেকে জীবনের একটা সেকেন্ড, একটা মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত বলে মনে করব। যেই দিন মানুষ মসজিদের মাইকের মধ্যে আমার নাম ঘোষণা শুনবে, সেই দিন মানুষগুলো আফসোস করবে, দুনিয়াটা আফসোস করবে। কেননা মুমিন বান্দা বান্দিরা যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন মুমিন বান্দা বান্দিদের জন্য দুনিয়া পর্যন্ত কান্না করে। করে কি করে না? একদিন আমার নাম মসজিদে হবে এলান, একদিন আমার নাম মসজিদে হবে এলান। তৈরি দেখো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমার নাম মসজিদে হবে এলান। যেটা বলেন ঠিক না? এই জন্য আমাদের জীবন আমরা নিজে শুধরানোর চেষ্টা আমাদের প্রত্যেকের নিজের কাছে। কেননা জুলজিলাতিল আরদ, পৃথিবীর মধ্যে ধাক্কার পর ধাক্কা দেওয়া হবে। কিতাবের মধ্যে এসেছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, পৃথিবীর মধ্যে তিনটা স্থান ধসে পড়বে। পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত আর আরব দেশে তিনটা জায়গা ভেঙে পড়বে। তিনটা জায়গা ভেঙে পড়ার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে
দক্ষিণা প্রবাল হাওয়া থেকে বাতাসগুলো আসবে। দুনিয়াটা প্রায় 40 দিন যাবত অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে, কোনো আলো আসবে না, কোনো সূর্য নেই, কোনো সূর্যের আলো নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। মানুষগুলা ভাববে হায় দুনিয়ার কি হয়ে গেল। এর কয়েকদিন পর দেখা যায় 10 জিলহজ দিবাগত রাত্রিটা এত বিশাল লম্বা রাত্রি হবে, 3 থেকে 4 দিন পর্যন্ত রাতটা অধিক লম্বা হয়ে যাবে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি কান্না বান্না করতে থাকবে। প্রাপ্তবয়স্কের মানুষগুলা অনেক চিন্তার মধ্যে পড়ে যাবে, বলবে হায় রাতটা তো শেষ হচ্ছে না। গোয়াল ঘরের গৃহপালিত পশু পাখিগুলা তারা মাঠে যাওয়ার জন্য চিৎকার করবে, ডাকাডাকি করবে। এইরকম 3 থেকে 4 রাত অতিবাহিত হওয়ার পর হঠাৎ দেখা যাবে, আজ তো দেখা যায় আধার, অন্ধকার কাটলো, আধার এলো, কিন্তু দেখা যায় পূর্ব দিগন্তে তো আজ কোনো সূর্য নেই। আজ সকালবেলা দেখা যায় পৃথিবীর পশ্চিম প্রান্তে সূর্য উদয় হয়েছে। সূর্যটাতে উঠলো সকালবেলা পশ্চিম দিকে। ইমানদার মুত্তাকি মানুষগুলা তারা তওবা ইস্তিগফার করা শুরু করবে। কিন্তু যারা বুদ্ধিজীবী জমিনের মধ্যে একটু বেশি বুঝে আসে না নাই, ওই যে আজকে আমার সফর ছিল মৌলভীবাজার থেকে আসার সময় দেখলাম কিছু কিছু ইয়ং ছেলেগুলা তারা শর্ট প্যান্ট পরে রাস্তার দিক দিয়ে তারা হাঁটা চলাফেরা করছে। হয়তো আপনাদের দিক দিয়ে এলাকার যুবকগুলা এরকম পড়ে না, এরকম আসে না নাই? শর্ট প্যান্ট পরে রাস্তার দিক দিয়া হাঁটে চলাফেরা করে, তারা মনে করে এটা আধুনিকতা। এটা আধুনিকতা নয়, এটা বেহায়াপনা, নির্লজ্জতা। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের মধ্যে যারা স্বাধীনভাবে পোশাক পরার জন্য আন্দোলন করেছিল, দেখছেন না? মেয়েগুলা পুরুষগুলা স্বাধীনভাবে ছোট্ট ছোট্ট পোশাক পরার জন্য যারা আন্দোলন করেছিল, আজ খবর নেন, খোঁজ নেন তাদের শরীরের মধ্যে কতটুকু কাপড় আছে, ঠিক না? কোন একজন কবি বলেছিলেন যে এই পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে মানুষ বেহায়াপনা শুনবে, নির্লজ্জতা তাদের ছেয়ে ফেলবে, তারা মনে করবে পৃথিবীটা আধুনিকতার মধ্যে ভরে আছে। কিন্তু সেই সময় আবার জাহেলিয়াতের যুগের মতো আচরণগুলা পৃথিবীর মধ্যে চলে আসবে। জুড়ে বলেন ঠিক কিনা? কোন কবি বলেছিলেন, ধরা যায় না, ছোঁয়া যায় না, বলা যায় না কথা, রক্ত দিয়ে ফেলাম শালার এমন স্বাধীনতা। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য স্বাধীনতার নামে আর পোশাক পরার নামে যারা নির্লজ্জতা করে, এরা তো চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট। জুড়ে বলেন ঠিক কিনা? অনেক মানুষগুলো আছে বর্তমান সময়ে দেখা যায় পিঠ বাঁচানোর জন্য আর নিজের সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অনেক সময় দেখা যায় মজলুমদের বিপক্ষে চলে যায়, জালিমদের পক্ষে চলে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা জানি যারা জালিমদের পক্ষ নেই তাদের তো কোনো হিম্মত নেই মজলুমদের পক্ষে থাকার, কিন্তু তারা তো এতটাই পারত জালিমদের পক্ষ না নিয়ে মজলুমদের পক্ষে থাকার। জুড়ে বলেন ঠিক কিনা? এটা কি তারা পারতো না? পারতো। কিন্তু দেখা যায় অনেক সময় কেউ ইসলামের দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, ফুল পাচ্ছে, মালা পাচ্ছে, কেউ হাদিয়া তুফা পাচ্ছে, আবার কেউ দেখা যায় বর্তমান সময়ে ফুলের গোলাপ পাচ্ছে, ফুলের মালা পাচ্ছে, আর অভ্যর্থনাগুলা পাচ্ছে, ঠিক না? আর আমাদের সোনার বাংলাগুলা দেখা যায় জাহান্নামের প্রান্তে চলে এসেছে, ঠিক না? প্রথম দেখা যায় আমাদের সোনার বাংলার দেশে যারা কোরআনের দাওয়াত দিত তাদেরকে অন্যায়ভাবে কারাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। তখন দেখা যায় অন্যান্য গরনার আলেমগুলা তারা একটু হাসি খুশির মধ্যে ছিল। কয়েকদিন পরে দেখা যায় 116 জনের তালিকা হয়েছিল। আপনাদের জানা আছে না নাই? প্রত্যেক গরনার আলিম, সুন্নিকন, গরম সুন্নিকন, প্রত্যেক গরনার আলিমরার তালিকা ছিল, কিন্তু আপনাদের সিলেটের ঠান্ডা সুন্নিদের কোনো আলেমের তালিকা নাই। কয়েকদিন পর দেখা যায় সোনার বাংলাদেশে বাদরের ইস্যু নামে সন্তানদেরকে শেখানো হচ্ছে। কয়েকদিন পর দেখা যায় ব্যাঙের লাফালাফি শুরু করা হলো। কয়েকদিন পর তো দেখা যায় বর্তমান যে ইস্যুটা চলছে
সমকামিতার ইস্যু চলতে আছে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা কোথায় চলছি? কিয়ামত কি বেশি দূরে? খালটা খনন করা আছে, খেতে যে খনন করা হয় খাল, আপনারা কি বলেন? খাল বলেন না? খালের গর্তটা খোলা আছে, শুধু পানিটা ঢোকার বাকি। প্রথমে আলেমদেরকে নির্মমভাবে ষড়যন্ত্র করে কারাগারের মধ্যে রাখা, পরবর্তীতে আলিমদের, প্রত্যেক গণনার আলেমদেরকে একটা তালিকা করা, পরবর্তীতে দেখা যায় বাদরের ইস্যু নামে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া, কয়েকদিন পর দেখা যায় সমকামিতার নামে ইস্যুগুলা কোমলমতি সন্তানদের কাছে পৌঁছে দেয়া। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা কোথায় যাচ্ছি? কিয়ামত কি বেশি দূরে না কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই পুরুষগুলা নারীদের বেশ ধরে আর যেই নারীগুলা পুরুষদের বেশ ধরে, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। তাদের অভিভাবক হচ্ছে কে? শয়তান। আর আমাদের অভিভাবক হচ্ছেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহর পক্ষে চলবে, দেখানো রাস্তায় চলবো। আমাদের পক্ষে মানুষ কম থাকুক আর বেশ থাকুক, তাতে কোনো কিছু আসে যায় না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা শুনে রাখুন, সারা জাহানের মানুষ যদি আপনার পক্ষে থাকে আর আপনার রব আপনার বিপক্ষে থাকেন, তাহলে কি আপনার জীবন সফল? কথা বলেন, সফল? আর আপনার রব যদি আপনার পক্ষে থাকেন আর তাম দুনিয়াটা যদি আপনার বিপক্ষে চলে যায়, কোনো কষ্ট আছে? এই দুনিয়াটা হচ্ছে মায়া, কারো মায়ায় কোনোদিন আটকাবেন না। কারণ মানুষ আসে, মানুষ যায়। এইরকম পৃথিবীর মধ্যে মানুষ আসে, পৃথিবী যায়। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে মানুষ কি আসছে, কি আসছে না? আজ থেকে 200 বছর পরে আমাদের কোনো নাম থাকবে? কথা বলেন, নাম থাকবে? গন্ধ থাকবে? কোনো কিছু থাকবে না। এই জন্য পৃথিবীটা হচ্ছে ওয়ামাল মাতাউল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে ভোগ সামগ্রী ছাড়া কোনো কিছু নাই। জুড়ে বলেন টেকে না? এই পৃথিবীর মধ্যে আজ আছে, কাল নাই। আপনার ঘরের মধ্যে আনন্দ চলছে, উল্লাস চলছে, কাল আপনি চলে যাবেন, কান্নাকাটি চলবে, পরের দিন আবার শুরু হয়ে যাবে, টেকে না? এরকম আমাদের সমাজে চলছে কি চলছে না? এই জন্য পৃথিবীর মধ্যে আমরা যতদিন থাকবো, আমাদের পক্ষে কেউ থাকুক আর বিপক্ষে থাকুক, আমরা একজনকে খুশি করার জন্য দিনের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকবো। যারা বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীটা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে রাম আর বামপন্থীরা চাইবে মানুষদেরকে কোরআনের বিপক্ষে, মানুষদেরকে আগ্রহ জন্মাতে। কেননা দেখা যায় পৃথিবীর মধ্যে কোরআনের মাহফিল হলে 144 ধারা গুলা জারি হয়, হয় কি হয় না? আপনাদের কষ্ট লাগতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে আমার চাচা আমাকে প্রথম দিন কোরআনের কথা বলতে বাধা প্রদান করেছিল। এইরকম ভাবে আমি মক্কা থেকে মদিনায় চলে গেছি। কিসের জন্য চলে গেছি? এই দিন প্রচার করার জন্য। উহুদের ময়দানে আমি দান্দান মুবারক শহীদ করলাম। শিহাবে আবু তালিবের মধ্যে 3.5 বছর পর্যন্ত আমি কারাগারের মধ্যে ছিলাম। আমাকে তায়েফের ময়দানে তায়েফের যুবকগুলা আমার শরীরের উপর পাথর ছুঁড়ে মারছিল। আমার শরীর থেকে দরদর করে রক্ত বাহির হচ্ছিল। জিবরিল আমিন এসেছিলেন, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দান করেন, তাহলে তায়েফের যত পাহাড়গুলো আছে সমস্ত পাহাড় দিয়ে আমি পাহাড় চাপা দিয়ে তায়েফের যুবকদেরকে আমি মাটির সাথে মিশে দেব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল রে, যদি তায়েফের যুবকদেরকে তুমি শেষ করে রাখো, তাহলে আমি ইসলামের বাণী কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি। এই জন্য আমরা শত্রুদের, আমাদের পৃথিবীর মধ্যে কোনো শত্রু নেই। আমাদের শত্রু আছে? কেউ নেই, সব আমাদের বন্ধু। সব আমাদের কি? বন্ধু। আমাদের কোনো শত্রু নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আচরণ, যেই রকম জীবন পরিচালনা করেছেন, দিন প্রচার করেছিলেন, আমরা তো সেই অনুযায়ী পৃথিবীর মধ্যে চলা লাগবো কি লাগবে না? এই যে জুলজিলাতিল আরদ, যেদিন ধাক্কার পর ধাক্কা দেওয়া হবে, ওয়া খরাজাতিল আরদু আসফালাহা, জমিনগুলা তার ভিতরের সমস্ত সম্পদগুলা যেই দিন বের করে দেয়া দেবে, মানুষ বলবে, আহারে, সম্পদের জন্য দুনিয়ার মধ্যে তো আমি ইসলামের পথেই তো অগ্রসর হচ্ছিলাম, কিন্তু ইবলিসের কারণে আমি দুনিয়ার মধ্যে আমার জীবনটা ধ্বংস করে দিয়া দিলাম। সেদিন তারা পস্তাবে, আফসুস করতে থাকবে। কিন্তু রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা শুনে রাখবেন, সেই দিন যদি কেউ আফসুস করে পস্তায়, তাহলে কোনো কিছু কাজে আসবে না। কেন রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দেয়া দিলেন,
আমার কোরআনের বিপক্ষে যারা যায় এরা কখনো আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। ইবনে তাইয়্যিমা তিনি ঘোষণা করলেন, পৃথিবীর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত অসংখ্য গণিত দলগুলা, ইসলামের দলগুলা পৃথিবীর মধ্যে আসবে, কিন্তু আপনি চিনবেন কাকে? যারা জালিমদের পক্ষে হাত মিলায়। তারা কি ইসলামের কথা বলেন? তারা কি ইসলামের পক্ষে থাকে না? আমার কথা বুঝতে পারছেন না? আমরা কাফেরদের সাথে কখনো আফুস করব না। ইসলাম বিদ্বেষীদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই, এমনকি কোনো শত্রুত্ব নেই। তারা আছে তাদের, আমরা আছি আমাদের। ইবনে তাইয়্যিমা বললেন, মানুষ তো চিনতে পারবে হক দলগুলা, কেননা যে দলের মধ্যে বাতিলদের রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত দলগুলো আসবে। হযরত ইবনে তাইয়্যিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইবনে তাইয়্যিমা রাহিমাহুল্লাহ বললেন, পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত দলগুলো আসবে যারা বাতিলদের তীর যেই দিকে যায়। কেননা ইসলামের পথটা হলো কার্পেট বিছানো কোনো পথ নয়। তাদের মাকসিদে মঞ্জিলের মধ্যে পৌঁছিতে হলে অনেক কষ্ট তাদের করতে হবে। কেননা এক একজন সাহাবী, এমনকি হযরত আদম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে প্রত্যেক নবী রাসূল তাদের ত্যাগ করতে হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন্ত মানুষকে করাত দিয়ে শরীরটা দিয়ে খণ্ডিত করা হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি হযরত খুবাইব, এমনকি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বর্ষা দ্বারা হত্যা করা হয়েছে। হযরত বেলালকে তার মালিক উমাইয়া এমন ভাবে নির্মম ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই জন্য ইবনে তাইয়্যিমা বললেন, পৃথিবীর মধ্যে শুধু ফুল আর মালা ফেলে ইসলাম প্রচার করা হয় না। যারা রাসূলের দেখানো পথের মধ্যে চলবে তাদের বাধা বিপত্তিগুলো আসবে। তার বাপ তাদের বিপক্ষে চলে যাবে, ভাই ভাইদের বিপক্ষে চলে যাবে, কিন্তু রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা শুনে রাখুন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, রাব্বুল আলামিনকে খুশি করার জন্য মানুষগুলা তার বাপের বিরুদ্ধে চলে যাবে, ভাইয়ের বিরুদ্ধে চলে যাবে। কেননা তার অন্তরের মধ্যে একজনের প্রেম ভালোবাসা থাকবে, তিনি হচ্ছেন মহান রাব্বুল আলামিন। এই জন্য পৃথিবীটা এত সহজ নয়। বলেছিলাম পৃথিবীটা দুঃখা। পৃথিবীটা কি? দুঃখা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন আর বললেন, আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন তো রহমতকে 100 ভাগ করে তিনি বিভক্ত করলেন। এক ভাগ মানুষদের কাছে দিয়া দিলেন, 99 ভাগ তিনি উনার কাছে রেখে দেয়া দিলেন। তারপরে দেখা যায় এক ভাগ মায়ার জন্য, ভালোবাসার জন্য, ভাই তার ভাইকে এত ভালোবাসে, সন্তান তার বাবাকে এত ভালোবাসে, এমনকি পাড়া প্রতিবেশী রক্তের কোনো সম্পর্ক নাই, তারপরেও দেখা যায় অনেক মানুষের এত ভালোবাসা, এত মহব্বত আছে না নাই? কিন্তু যেই দিন 99 ভাগ ভালোবাসার মহান রাব্বুল আলামিনকে তার বান্দা বান্দিরা পাবে, সেই দিন তো ভালোবাসার কোনো সীমাই থাকবে না। বলেছিলাম পৃথিবীটা যখন তার বুঝাগোলা বের করে দিয়া দেবে, মানুষ বলবে, কেন সম্পদগুলো আমি উপার্জন করেছিলাম, কেন আমি রাব্বুল আলামিনের পথে দান করি নাই, কেন আমি বাম হাতে কামাই করেছিলাম, কাম করেছিলাম, আজ তো দেখি আমি আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেই দণ্ডায়মান হতে হবে। রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়া দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আপন কর্মের রেকর্ড পড়ো, তোমার নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি কোনো কিছু করে, কোনো কিছু বাদ যাবে না, সব কিছু মহান রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হবে। রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। মানুষ প্রকাশ্যে যা করেছে, গোপনে যা করেছে, সব কিছুর হিসাব রয়েছে কার কাছে? কথা বলেন, কার কাছে? এই জন্য নিজের সুযোগ সুবিধা অর্জনের জন্য অপর ভাইয়ের ক্ষতি করবেন না।
রব্বুল আলামিনের হাবিব বললেন, পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত রাজা বাদশাহ আগুন পৃথিবীর মধ্যে ছিল। যেই দিন নমরুদ পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করেছিল, নমরুদ যেদিন পৃথিবী থেকে চলে গেল, সেদিন সে ভাবতে পারলো মৃত্যু তো আমার কাছে চলে এসেছে। আহারে, এত টাকা পয়সা এত ক্ষমতা তো নিয়ে যেতে পারলাম না। আপনি এলাকার চেয়ারম্যান সাহেব, প্রভাবশালী শিল্পপতি, কিন্তু কবরে যাওয়ার পর আপনার পরিচয় কি দেওয়া হবে? বাদে বাসা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কি পরিচয় দেওয়া হবে? হ্যাঁ, অন্য কোনো সুযোগ সুবিধা আছে? কোনো কিছু নাই। পৃথিবীর মধ্যে নমরুদ ছিল, সে চলে গেছে। এমনকি ফেরাউন ছিল, সে সব সময় মুসা আলাইহিস সালামের বিপক্ষে ছিল, কিন্তু তখন তার ক্ষমতা ছিল, মানুষ তাকে ভয় করত। কিন্তু ইতিহাস পাল্টে গেছে, এখন মানুষ ঘৃণা করে না, ভালোবাসে। কথা বলেন, তাকে কি করে? মনে রাখবেন, এই রকম নমরুদ যখন পৃথিবীর মধ্যে ছিল, সে যখন বাদশা ছিল, তখন দেখা যায় নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে সে নিক্ষিপ্ত করেছিল। আমরা তো প্রত্যেক হচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। জুড়ে বলেন ঠিক কিনা? না অন্য কারো কেউ আছেন এখানে? মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তো হচ্ছি জ্বলন্ত আগুনের উদ্দীপ্ত পিতার সন্তান। আল্লাহু আকবার। কখনো বাতিলের পক্ষে আমরা মাথা নত করব? পৃথিবীর মধ্যে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কষ্ট দান করেছে। নমরুদ যেদিন পৃথিবীর থেকে চলে গেছে, সেই দিন সে বুঝতে পেরেছিল, আহারে, এত ক্ষমতা, এত টাকা পয়সা, এত মজার রাজপ্রসাদ, চেয়ার ছাড়া তো আমার ভালোই লাগতো না। তখন তাকে মানুষ ভয় করে, তাকে সালাম করতো। এরকম মানুষ আছে না নাই? সামনে সালাম করে, পিছনে যাওয়ার পর বলে অমুক গ্রামের অমুক মানুষটা মরে না কেন? আছে না নাই? নমরুদ চলে গেল, কিন্তু ইতিহাসটা এখন পর্যন্ত পাল্টে গেছে। ইতিহাসকার পক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। এইরকম ভাবে যেই দিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে ছিলেন, তখন দেখা যায় তো কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূলের আবু জাহেল কারাগারের মধ্যে 3.5 বছর আল্লাহ রাসূলকে গ্রেফতার ভাবে রেখেছিল কারাগারের মধ্যে। কোন দুষ্টা ছিল, চরিত্রের মধ্যে কোনো সমস্যা ছিল, চলাফেরা কোনো সমস্যা ছিল, যার চরিত্রের ঘোষণা মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করলেন, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন দেখা যায় আবু জাহেলের ক্ষমতা খুব বেশি ছিল, মানুষ আবু জাহেলের প্রশংসা করত। আর আবু বকর, ওমর, আলী তারা যখন ইসলাম গ্রহণ করলো, তারা নীরবে নীরবে গ্রহণ করলো। উমর সেই দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আল্লাহর রাসূল না? বিশ্বনবী বললেন, হ্যাঁ, আমি সত্যি আল্লাহর রাসূল। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের দিনটা কি সত্যি আল্লাহর দিন না? তিনি বললেন, হ্যাঁ, দিন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে গোপনে গোপনে আপনি কেন ইসলামের দাওয়াত দিচ্ছেন? আবু জেহেল তো সারাটা দেশ তার প্রভাব বিস্তারে চলছে, তার ক্ষমতা বেশি। কিন্তু যেই দিন ইতিহাস পাল্টে গেছে, সেই দিন দেখা যায় এখন পর্যন্ত আবু লাহাব, আবু জেহেলকে মানুষ ঘৃণা করে না ভালোবাসে? ঘৃণা করে না ভালোবাসে? ঘৃণা করে। এইরকম ভাবে এখন পর্যন্ত যত আবু লাহাব, যত উতবা, শায়বা যারা আছে, আবু জেহেল আছে, ফেরাউন, কারুন, হামানের বংশধররা যারা আছে, মানুষ হয়তো তাদেরকে ভয়ে সালাম করে, হয়তো তাদের বর্তমান সময়ে ক্ষমতা থাকতে পারে, কিন্তু একদিন ইতিহাস পাল্টাবে। সেই দিন নমরুদ, ফেরাউন, হারুন, কামানের মতো তাদের অবস্থা হবে, ঠিক না? এই জন্য মহান রব্বুল আলামিন তিনি বললেন, একদিন কিয়ামত সংগঠিত হবে, পৃথিবীর শেষ হয়ে যাবে। মানুষ যদি ভালো কাজগুলা করে, তাহলে তো মানুষ তার শেষ ফল লাভ করবে। কিন্তু দুনিয়ার মধ্যে যারা জুলুম করবে, তাদের ইতিহাসগুলা পাল্টে যাবে। মানুষ তো হকের মধ্যে থাকতে যদি তাদের অনেক কষ্ট হয়, তাদের এই কষ্ট হওয়ার কারণে যদি তারাও থাকে, তাহলে মহান রব্বুল আলামিন বললেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, তা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের পথে থাকার জন্য
তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। বাতিলদের কাছে কখনো মাথা নত না করার জন্য তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। আমরা রাসূলের দলে থাকতে চাই না আবু লাহাবের দলে থাকতে চাই? কার দলের? একটু হাত উঠিয়ে দেখান, কার দলের? রাসূলের দলের। জুড়ে বলেন আমিন। কবুল করার মালিক কে? কবুল করার মালিক কে? এই জন্য এই পৃথিবীর মধ্যে আমাদের কষ্ট হবে, কেননা মকসিদে মঞ্জিলে পৌঁছার পথটা এত সহজ নয়। সেটা হলো কাঠা বিছানো পথ। মহান রাব্বুল আলামিন দিনের পথে অটল থাকার তৌফিক দান করেন। তো এখানে আমরা যারা যারা আছি, যখন পৃথিবীর মধ্যে আমরা প্রত্যেকে এসেছিলাম, আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে কি হয় নাই? না জন্ম ছাড়া কেউ এসেছেন? একটু হাত উঠিয়ে দেখান, কেউ আছেন? সব কিন্তু খালি হাতে এসেছি না, কেউ কিছু নিয়ে আইছেন? কেউ কিছু নিয়ে আইছেন এমন আসেননি। সবাই কি হিসাবে এসেছি? খালি হাতে। এখন টাকা পয়সা, স্ত্রী পুত্র সন্তানগুলা আমাদের আছে না নাই? আছে না নাই? কিন্তু পৃথিবীর থেকে একদিন আমরা চলে যাব। যাব কি যাব না? সেই দিন কি কিছু নিয়ে যাব? আমাদের সন্তান, কলিজার টুকরা আওলাদ, মা বাবা, ভাই বেড়া, কেউ কি আমাদের সাথে যাবেন? কেউ কি সাথে যাবেন? যে স্ত্রীটা বলতো স্বামী তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকা আমার কঠিন হয়, সে কি আপনার সাথে কবরে যাবে? কবরে যাবে? কখনো নাই। এই জন্য পৃথিবীর মধ্যে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করলেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে বানালেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন, স্ত্রী দিলেন, ভাই দিলেন, বোন দিলেন, বাবা বোন সব কিছু, আত্মীয় স্বজন, টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক আল্লাহ আমাদের করেছেন কি করেন নাই? করেছেন কি করেন নাই? এই জন্য পৃথিবীর থেকে তো আমরা একদিন চলে যাব। পৃথিবীর মধ্যে আসলাম, টাকা পয়সার মালিক বানালেন কে? বানিয়েছেন কে? সেই আল্লাহকে খুশি করার জন্য আমরা এই মাদ্রাসার মধ্যে একটু একটু করে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত উঠে দেখান তো। সবাই চান? মাশাআল্লাহ।